দেখুন ফ্রেন্ডস, এই যে নতুন বছর শুরু হয়েছে 2024 সাল। এই 2024 সালটা আপনার আমার বিজনেসে কি হবে বা আমার আপনার লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস আসতে পারে, এইটা সব প্রথমে যেটা বলবো আমি, সেটা শুরু হবে কিন্তু আপনাকে দিয়ে। কারণ এরকম একটা বছর আসে, বিভিন্ন মাস আসে, আমাদের কোম্পানির নতুন ফিজিক্যাল ইয়ার শুরু হয়, কিন্তু আমরা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখছি, আমাদের থটস কি, চিন্তা ভাবনা কি, আমাদের কোন অ্যাটিটিউড নিয়ে আমরা ভাবছি, তার উপর কিন্তু পুরো বছরটা কাটবে। আমরা যদি প্রথম থেকে একটা হারার মানসিকতা, একটা গিভ আপ অ্যাটিটিউড যদি থাকে, ছেড়ে দেওয়ার মানসিকতা, বা বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে যদি সামনে রাখি, যা যা আমাদের মানে বিভিন্ন পার্সোনাল লাইফ বলুন বা বিভিন্ন যদি কিছু থাকে, সেগুলো সবারই থাকবে, সেগুলোকে যদি আমরা সামনে রাখি এবং যদি আমরা গ্রোথের দিকগুলো, মানে লিডার্স যার এক্সাম্পল সবসময় বলা হয়, লাইক এ ওয়াটার, মুভিং ওয়াটার, রানিং ওয়াটার। কারণ একটা জল যেমন একটা পাথর পাক বা একটা গাছ পাক বা যাই বাধা পাক না কেন, পাথর কিন্তু ঠিক সাইড দিয়ে গড়িয়ে চলে যায়। সেরকম আমরা সবাই নিজেকে লিডার বলি, কারণ এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে আপনাকে লিডার হতে হবে। এটা লিডারশিপ ড্রিভেন বিজনেস। লিডাররা যে কোনো সিচুয়েশনে ওভারকাম করতেই হবে, কারণ এটা টিম নিয়ে চলার বিজনেস। আমি যদি একটা কোনো সিচুয়েশনে, সে ভালো হোক খারাপ হোক, সেটাকে নিয়ে যদি বেশি দিন আমি পড়ে থাকি বা ওইটাকে নিয়ে যদি আমি মেতে থাকি, তাহলে কিন্তু হবে না। সেই জন্য সে আনন্দের হোক বা দুঃখের হোক, সেটাকে খুব তাড়াতাড়ি ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। এগেন আমাকে আমার কাজের মধ্যে থাকতে হবে, এগেন আমাকে অন্যের সাকসেসের জন্য ভাবতে হবে, কারণ অন্যের সাকসেসফুলের কারণে কিন্তু এই বিজনেসে আমাদের সাকসেসফুল আসবে। সেই জন্য ফ্রেন্ডস, আমাদের মানে কিভাবে আমরা ভাবছি, মানে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের অ্যাটিটিউড, পজিটিভ ওর নেগেটিভ, এইটার উপর কিন্তু আমরা যদি 2024 সালটাকে মোস্ট সাকসেসফুল বানাতে চাই, তাহলে কিন্তু প্রথম থেকে আপনার দৃষ্টিভঙ্গিটাকে ঠিক রাখতে হবে। প্রথম কাজ এইটা থেকে কিন্তু শুরুয়াত হবে। কারণ সাকসেস কিন্তু প্রথম বলা হয় না। আমাদের আপলাইন ডবল ডায়মন্ড প্রফেসর লক্ষ্মীকান্ত ঘোষ, অর্চনা ঘোষ বারবার একটা কথাই বলেন, যে থটস আর থিং, আমরা কি ভাবছি তারই কিন্তু রেজাল্ট আমাদের জীবনে আগামী 2 বছর 5 বছর পরে কিন্তু আসবে। আমি প্রতিটা বছরের শুরুতে বলুন, প্রতিটা মাসের শুরুতে বলুন, প্রতিটা দিনের শুরুতে, আপনি যদি দিনের শুরুটাও দেখবেন একটা পজিটিভ থটস নিয়ে ভাবেন, পজিটিভ এনার্জি নিয়ে যদি আপনি মানে শুরু করেন দিনটা, দেখবেন সে দিনটা ডেফিনেটলি আপনার ভালো যাবে। আর প্রথম থেকে যদি একটা মানে ইরিটেট মাইন্ড বা একটা দেখবেন নেগেটিভ থটস নিয়ে, একটা বাজে কোনো চিন্তা ভাবনা নিয়ে, আলস্যতা নিয়ে যদি আমরা দিনটা শুরু করি, নেগেটিভ এনার্জি দিয়ে যদি দিনটা শুরু হয়, সে দিনটা ডেফিনেটলি খারাপ যাবে। সেই জন্য থটস আর থিং, কিন্তু আমরা কি ভাবছি তারই ঘটনা কিন্তু আগামী দিনে ঘটবে। সেই জন্য অনেকে আমরা এই বিজনেসে জয়েন করেছি, অনেকে হয়তো আপনারা নতুনও আজকে এই মিটিং এ হয়তো আছেন, আমরাও প্রচুর নতুন মানুষকে প্রমোট করেছি। প্রথমে যদি সাকসেসফুল হতে হয় না এই বিজনেসে, সেটা পরে তো আপনি মানে তার প্র্যাকটিক্যাল ইয়েটা দেখবেন, কিন্তু প্রথম যেটা সাকসেসফুল হতে হয় সেটা হচ্ছে আপনাকে নিজেকে। আপনি যদি একটা বোল্ড ডিসিশন নেন যে আমি এমওই বিজনেসে জয়েন করেছি, এবং এমওই বিজনেসের যে কারণগুলো আজকে শ্রীকান্ত দা এত দারুণভাবে শেয়ার করে গেলেন, আমরা বারবার বিভিন্ন লিডারের মুখ থেকে শুনেছি, বিভিন্ন প্রফেশনের মানুষ আজকে সারা পৃথিবীতে এই বিজনেসটাকে গ্রাফ করেছেন। সারা পৃথিবীর মানুষ আজকে এটাকে বলা হচ্ছে ইকোনমি ওয়ান্ডার, ওয়ান্ডারফুল একটা কনসেপ্ট। কারণ এই বিজনেস আপনাকে যা যা দিতে পারে, আর সারা পৃথিবীতে কোনো প্রফেশন আপনাকে এটা দিতে পারে না। আপনি আপনার যাই কিছু থাকুক না কেন, আপনি যা যা এই বিজনেসে পাওয়া যায়, সবকিছু একটা কল্পতরু কর্পোরেশন বলা হয় এটাকে। সেই জন্য এই বিজনেস আমাদের সবার লাইফেই দরকার আছে। যারা আজকে বাইরে আছেন, ওনারা জানেন না এই বিজনেসটা অ্যাকচুয়ালি কি। যাদের সাথে আমরা বিজনেসটা নিয়ে কথা বলছি, ওনারা হয়তো, আমরা ভাবছি যে আমি 100% ওনাকে বেস্ট ওয়েতে দেখাচ্ছি, শো করছি বিজনেসটা, বাট উনি তখন হয়তো ওনার ভিতরের দরজাটা বন্ধ করে রেখেছেন, মনের দরজা। ওনার মধ্যে অনেক ডাউটস নিয়ে কিন্তু উনি সেই ডাউটস নিয়েই থেকে গেলেন। কিন্তু যেদিন উনি বা ওনার পরের জেনারেশন খোলা মনে এই বিজনেস অপরচুনিটিটাকে দেখবেন, ওনার না করার একটাও কারণ থাকবে না। আজকের ডেটেও যাদের সাথে আমরা কথা বলি, আমাদেরও অনেক বছর এই বিজনেসে এক্সপিরিয়েন্স। একটা মানুষ যদি এই বিজনেসটাকে ভালো করে বোঝেন, লজিক্যাল অ্যানালিসিস ভালো করে বিশ্লেষণ করেন, ওনার না করার একটাও কারণ নেই।
কারণ আমরা প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্ট শেয়ার করি মানুষকে। তার থ্রু দিয়ে আজকে কি কোনো ইনকাম হওয়ার চান্স ছিল? আজকে সেটার থ্রু দিয়ে আমার ইনকাম হবে, সেটার থ্রু দিয়ে আমার গাড়ি বাড়ি হবে, সেটার থ্রু দিয়ে আমার লাইফস্টাইল চেঞ্জ হবে, সেটার থ্রু দিয়ে আমার ফ্রিডম লাইফ হবে, সেটার থ্রু দিয়ে আমার কোয়ালিটি লাইফ ডেভেলপ হবে। এইটা আমি কোথায় পাবো? একটা প্রোডাক্ট ইউজের থ্রু দিয়ে যদি জীবন পাল্টে যেতে পারে, যদি নেক্সট জেনারেশন আফটার জেনারেশন আর বায়োডাটা না বানাতে হয়, একটা লেগেসি হিউজ পেসিভ ইনকামের একটা সুযোগ হয়ে যেতে পারে ফ্যামিলির জন্য, এটা আমি ভাববো না? সেই জন্য যারা বাইরে আমরা আছি বা যারা বিজনেসের মধ্যেও আছি, যারা বিজনেসে জয়েন করে আজকে কোনো কারণে হয়তো নেগেটিভ থটস নিয়ে ভাবছি, আমার কারণে কিন্তু দুনিয়া আটকে থাকবে না, এমনই গ্রো করবে লাইক এনিথিং। কারণ ইন্ডিয়াকে বলা হচ্ছে একদম ফার্টাইল মার্কেট। ইন্ডিয়ার যে পপুলেশন, 140 crore পপুলেশন, তার যদি কিছু পার্সেন্টেজ লোক এমওই বিজনেসের প্রোডাক্ট ইউজ করেন, তাহলে বুঝতে পারছেন কি হবে। এখন তো কাস্টমাররাই চাইছে প্রোডাক্ট, রাস্তায় ঘুরতে ঘুরতে কাস্টমাররাই কুইনের কথা জিজ্ঞেস করছেন। কারণ পেপারে, আজকে টিভিতে খুললেই, যে কোনো আপনি ইউটিউব দেখুন, দেখুন অমিতাভ বচ্চনের এড দিচ্ছেন। তাহলে সেই জায়গায় মানুষের কাছে এই যে কোম্পানি অ্যাওয়ারনেস বাড়াচ্ছে, এবং আজকে সেদিন একজন আমাকে বললেন যে তোমার মানে এত প্রোডাক্ট উনি আমার থেকে নিচ্ছেন। আমি বললাম যে আপনি এত প্রোডাক্ট আমার থেকে, উনি নিজেই আমার থেকে নিচ্ছেন চেয়েছে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে প্রোডাক্টটা ইউজ করে আপনি একটু বলুন, তার আপনি কি বেনিফিট পাচ্ছেন, একটু আপনার ওপিনিয়নটা আমি শুনতে চাই। আপনি কিছু রেকমেন্ডেশন উনি আমাকে করলেন। উনি বলছেন যে এই 25 বছরের ভারতবর্ষে প্রচুর প্রোডাক্ট আমি হয়তো টেস্ট করেছি, কিন্তু কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু তার কোয়ালিটি, গুণগত মানটাকে ধরে রাখতে কেউ পারেনি। এই এমন একমাত্র কোম্পানি তার গুণগত মান, এবং বিশেষ করে নিউক্লাইড ব্র্যান্ড, তার গুণগত মানকে ধরে রেখেছে, আরো বাড়াচ্ছে। তাহলে ভাবুন তো কতটা প্রাউড ফিল হয়। সেরকম অনেকে হয়তো আমরা এমন বিজনেসটা করি, কিন্তু আমরা বলি না উই আর প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। সেজন্য আমরা যদি এই প্রোডাক্টটাকে ইউজ করি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্কিন, আমাদের হেলথ যদি ফ্যামিলির ভালো থাকে, এবং প্রোডাক্ট অনলি প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট মানে এটাই নয় শুধু মানে ভালো খাবো, ভালো প্রোডাক্ট মাখবো, দিয়ে নিজেকে শুধু ভালো রাখবো। তার থ্রু দিয়ে আমরা আরো কত মানুষকে, কত ফ্যামিলিকে আমরা ভালো রাখতে পারি। এবং প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট দ্যাট মিনস আমরা আমাদের মানে কতটা বই পড়াশোনা করছি, কতটা আমরা বিভিন্ন অডিও গুরুকুলে শুনে শিখছি, কতটা আমরা আমাদের আপলাইন অ্যাসোসিয়েশনে থাকছি, আমি কি বেস্ট মানে শিষ্য হতে পারছি আমার গুরুদের কাছে, এটাও কিন্তু প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। আমি যদি অরূপ মান্না স্নিগ্ধা বৌদির অর্গানাইজেশনে থেকে আমি কতটা নিজেকে, কারণ ওনারা আমাদের জন্য যেভাবে ডে নাইট ভাবছেন, যেভাবে পরিকল্পনা আমাদের প্ল্যানিং করছেন, যেভাবে প্রোডাক্ট নলেজে এত ট্রেনিং পাচ্ছি আমরা, আমরা কি ওনাদের সেই রেজাল্টটা দিতে পারছি? আমরা কি তার জন্য ডেডিকেশন বা যেটুকু মিনিমাম দায়িত্ব এই বিজনেসে করা উচিত, সেটা কি আমরা করছি? যদি করি তাহলে কিন্তু আমরা ঠিক আছি, আমরা প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। আমরা এই এলওএস এর আমাদের আপলাইন, আমাদের আপলাইনরা যা দিয়ে গেছেন আমাদের জন্য, আমাদের অ্যাসোসিয়েশন তারা যেভাবে আমাদেরকে চাইছেন, আমরা ডে বাই ডে যেভাবে কাজ করি, যেভাবে ওনাদের মানে ভাইব্রেশন বা ওনাদের যে ফ্রিকোয়েন্সিতে মানে বিজনেসটাকে বিল্ড করতে চাইছেন, সবাই এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে ধরুন আজকে আমরা ব্লেজার ফ্লেজার পুরো বসেছি, দ্যাট মিনস কি 2024 সালে আমাদের ডায়মন্ডের ডাক শুরু হয়ে গেছে। আমরা যদি 5 বছর পরে ডায়মন্ড, 2 বছর পরে, 3 বছর পরে, যে যার প্ল্যানিং, কার কেমন ওয়ার্ক এথিক্স, তার উপর ডিপেন্ড করে, রেজাল্ট আমার হাতে নেই। কিন্তু আমি যদি মেন্টালি হেরে বসে থাকি যে আমি মনে হয় ডায়মন্ড যাবই না, তাহলে আমার ইনিশিয়েটিভ বা আমার যে স্টেপটা আমার নেওয়াই হবে না। সেই জন্য বলা হচ্ছে বারবার, যেটা বলতে গিয়ে আমি এত কথা বললাম, যে ফার্স্ট আপনি যদি সাকসেসফুল হতে চান, যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে আপনার ইনার সাকসেসফুল হওয়া। আপনি ভিতর থেকে আগে নিজেকে জিতুন, তারপরে দেখবেন দুনিয়া আপনার পিছনে লাইন পড়ে যাবে। আপনি যদি হেরে বসে থাকেন, আপনার মধ্যে যদি, আমার মধ্যে যদি বডি ল্যাঙ্গুয়েজ যদি নেগেটিভ হয়, আমার অ্যাটিটিউড, আমার সেলফ ইমেজ, আমার কথাবার্তা, আমার মধ্যে যদি একটা মানে কাউকে টেনে তোলার যদি সেই মানে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যদি না থাকে, আমার বাড়িতে আসার পরে যদি কেউ একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে না ফিরে যান, তাহলে ওটা কি করে হবে? সেই জন্য ফ্রেন্ডস, আপনার চিন্তা ভাবনা, আপনার ইনার, যদি আপনি যদি নিজেকে জিততে পারেন না, যে আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, এই কথাটা বারবার বলুন। আগে এফিডিতে বারবার সারা দিন ধরে আমরা চেঁচাতাম আমরা ডায়মন্ড, আমরা ডায়মন্ড। তার জন্য কিন্তু সারা ভারতবর্ষে প্রচুর ডায়মন্ড বেরোতো, বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে প্রচুর শয়ে শয়ে ডায়মন্ড রেকগনাইজ হতো। সেজন্য আমরা যারা আজকে বলতে পারবো, দেখবেন আগামী 2 বছর 3 বছর পরে আমাদের লাইফে সেটা ঘটবে।
সেজন্য পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড নিয়ে আমরা বারবার বলি। এটা নিশ্চয়ই কারণ আছে, না হলে আজকে আমাদের এডুকেশন সিস্টেমে কেন শেখানো হয়, কেন আমাদের এলওএস লিডাররা বারবার বলেন যে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড? কারণ আমার এই একটা মুখের কথা আমি কাউকে হার্ট করতে পারি, কাউকে আমি মানে মানে তার কি বলি, মানে যেটা হয়, কাউকে এম্পাওয়ারও করতে পারি, কাউকে মোটিভেটেড করতে পারি, আবার কাউকে ডিমোটিভেটেডও করতে পারি। আমার একটা কথার কারণে, এই একটা মুখের ওয়ার্ডের কারণে কেউ হয়তো আমার সাথে রিলেশন বন্ডিংও ভালো হতে পারে, আবার কারোর সাথে রিলেশন চলেও যেতে পারে। বুঝতে পারছি তো ফ্রেন্ড? সেই জন্য পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। আমরা যেটা চাই না, আমরা 2024 সালে সেটা বলবো না। আমরা যেটা চাই, আমাদের টিমে লাইন করে লোকে জয়েন করছে, আমাদের টিমে লাইন করে আমাদের প্রোডাক্ট নিচ্ছে লোকে, আমাদের নিউক্লিয়ার প্রোডাক্ট বলে বলে বিক্রি হচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ার মিনি, অ্যাটমসফিয়ার ড্রাইভ, আমাদের এমওএ কুইন বলে বলে বিক্রি হচ্ছে। দেখবেন আপনার স্থায়ী রেজাল্ট হবে। সেই জন্য আমি অনেক দিন ধরে দেখবেন মিটিংয়ে প্রায় বলতাম, সেপ্টেম্বর মাস যখন শুরু হয়েছে তার আগের 3 মাস থেকেও আমরা বারবার বলতাম, এই যে নতুন বছর শুরু হবে, আমাদের নতুন ফিজিক্যাল ইয়ার শুরু হবে, আপনারা আগে 90 দিন থেকে প্ল্যানিং করুন। আবার নতুন ডিসেম্বর মাস যখন আসবে, আমরা সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আবার বলতাম নতুন 2024 সাল শুরু হবে, একদম প্রপার প্ল্যানিং করুন, 90 ডেজ অ্যাকশন করুন। রেজাল্ট কিন্তু আজকে আমরা পাচ্ছি। যারা সেইভাবে মোটিভেটেড হইতে, নিজেকে মোটিভেটেড রেখে, সেলফ মোটিভেশন কিন্তু এই বিজনেসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাকে রেজাল্ট পেতে গেলে না একটু সময় লাগবে। কারণ লোকে আগে আমার প্রতি বিশ্বাস হবে, এমন প্রতি তো সবার বিশ্বাস আছে, এমন প্রোডাক্টের প্রতি সবার বিশ্বাস আছে, কিন্তু আমার প্রতি আমি কতটা কনফিডেন্ট এই বিজনেস নিয়ে, আমি কতদিন টিকে থাকবো এই বিজনেসে, এইটা কিন্তু আমার এলাকায়, যে এলাকায় আমি থাকি, বা আমার রিলেটিভ বা আমার অফিস কলিগ, তারা কিন্তু আমাকে দেখবে। আমার মধ্যে কি কি চেঞ্জেস হচ্ছে, আমি কি সত্যি ওনাদেরকে সাকসেসফুল খুব বানাতে পারবো, আমি কি সত্যি ওনাদেরকে ভালো রাখতে পারবো, ওরা কিন্তু দেখবে। যদি দেখে না এই ছেলেটার মধ্যে চেঞ্জ হচ্ছে, এদের মধ্যে, এই কাপলটার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি, তখন তারা কিন্তু আস্তে আস্তে আপনার সাথে জুড়বে, তখন আপনার কথাগুলোকে বিশ্বাস করবে, আপনার থেকে জয়েনও করবে আপনার বিজনেসে, এবং আপনার থেকে প্রোডাক্টও পারচেজ করবে। এবং আপনি তখন যে মিটিং প্রমোট করবেন বা যা যা বলবেন, তারা কিন্তু সেগুলো ফলো করবে। সেই জন্য সাকসেস, ইট উইল টেক টাইম। সেই জন্য একটু সেলফ মোটিভেশনটা খুব দরকার। কিন্তু আমাকে তো প্রতিদিন কাজ করতে হবে। এই বিজনেসের সাকসেস কি, সিক্রেট কি সাকসেসের? আমার মনে হয় একটাই জিনিস, সেটা হচ্ছে ট্রাই এগেন। আজকে হয়তো আমি এই যে এক্ষুনি জাস্ট 10 মিনিট হলো হয়তো ঢুকলাম, কালকে সকালে আমি, আজকে হয়তো আমার মনের মতো রেজাল্ট পেয়েছি বা না পেয়েছি, ডাজ নট ম্যাটার। কালকে সকালে উঠে আবার মর্নিং ওয়ার্কে গিয়ে হোক, বাজার করতে গিয়ে হোক, সকালে কাজে বেরিয়ে হোক, ট্রাই এগেন। এগেন সে বেসিক কাজ। আবার ফিরে আসবো সকালবেলা, আফটারনুনে ট্রাই এগেন। আবার মনের মতো রেজাল্ট পাই বা না পাই, সন্ধ্যাবেলা গিয়ে ট্রাই এগেন। নেক্সট দিন ট্রাই এগেন, নেক্সট মান্থ না ট্রাই এগেন, নেক্সট ইয়ার ট্রাই এগেন। যারা ট্রাই এগেন, ট্রাই এগেন, ট্রাই এগেন, একই বেসিক কাজ যারা করে যাবেন, রেজাল্ট আসতে বাধ্য। সাকসেসের সিক্রেট কিন্তু ফ্রেন্ডস ওটাই, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমরা বারবার শুনেছি, কিন্তু আমরা কি ওগুলোকে ফলো করি? তো আসুন, অনেক কথা বলবো, 2024 সাল আমরা মিরাকেল ঘটাবো। এই এলওএস, এটাকে নিয়ে কোনো দ্বিমত নেই ফ্রেন্ডস। তার জন্য আমরা সেই দৃষ্টিকোণ দিয়ে, সেই দৃষ্টিভঙ্গি, সেই অ্যাটিটিউড, সেই থটস নিয়ে আমরা 2024 সাল শুরু করেছি। কারণ এই যে কোনো কাজে যদি সাকসেসফুল আমরা যে এক্সপেক্টেড রেজাল্ট পেতে হয় না, তার জন্য যা করার দরকার সেগুলো করতে হবে। এমনি এমনি কোনোদিন ডায়মন্ড যাওয়া হবে না। আমাকে ডায়মন্ড যাওয়ার জন্য যা যা করতে হয়, সেগুলো যেদিন আমি করব, সেদিন দেখবেন ডায়মন্ড শিপ আমাদের এসে যাবে। আমরা হয়তো ভাবি কিছু একটা এমনি ঘটে যেতে পারে, ঘটবে না কোনোদিনও। সেই জন্য নিজের নিজের ঘাড়কে নিজেকেই ধরতে হবে, বুঝতে হবে যে আমাকে যদি সাকসেসফুল হতে হয়, আমাকে যদি এমন বিজনেসে ডায়মন্ড যেতে হয়, কারণ আমাদের সবার টার্গেট এখন বিফোর A70 আমাদের ডায়মন্ড যাওয়া। তাহলে ডায়মন্ড যদি যেতে হয়, তাহলে ডায়মন্ড যাওয়ার জন্য যা যা করার দরকার আমাকেই করতে হবে। আমার টিম করবেন, আমার আপলাইন করে দেবেন, সবই আমরা আছে, সেগুলো পাবোই। কিন্তু আমাকে করতে, আমাকে ইনিশিয়েটিভটা নিতে হবে, আমাকে ফার্স্ট স্টেপটা দিতে হবে। সেই জন্য আমাকে একটা বোল্ড ডিসিশন, আমাদেরকে হাজব্যান্ড ওয়াইফকে আমাদেরকে একটা বোল্ড ডিসিশন নিতে হবে, তাহলেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে? তো সেই জন্য এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে কিন্তু বিশাল হার কাজ নয়, কিন্তু সাকসেসফুল হওয়ার ডিসিশনটা নেওয়া, ওটাই হচ্ছে বিশাল হার কাজ। এটাই হচ্ছে বিশাল টাফ জব। ডায়মন্ড যাওয়াটা কিন্তু বিশাল টাফ জব নয়। ডায়মন্ড যাওয়ার ডিসিশন নেওয়া যে আমাদের ডায়মন্ড যাওয়াটা দরকার আছে, কারণ আমরা যদি না ডায়মন্ড যাই, আমাদের কারণে যে হাজার হাজার মানুষের ভালো হবে, তাদের কিন্তু ভালো হওয়াটা নাও হতে পারে। তাদের ভালো হওয়াটা হয়তো আরেকটু প্রলং হয়ে যেতে পারে, ডিলে হয়ে যেতে পারে। সেজন্য আমাকে ডায়মন্ড যেতে হবে।
তার কারণে মিনিমাম 6টা ফ্যামিলি তো প্লাটিনাম যাবে। 6টা ফ্যামিলিতে তো 1 লাখ কাছাকাছি ইনকাম আসবে মান্থলি। সেজন্য আপনার ডায়মন্ড যাওয়ার ডিসিশনটা, এটা একটা কিন্তু অনেক বড় কিন্তু একটা মানে কি বলবো গোট ডিসিশন, গোট জব কাজ। যে জন্য আমরা ডিসিশন সবাই নিয়ে আমরা কারণ একটা ডিসিশন নিয়েছি, তাই তো? কারণ 2024 সাল আমরা কিন্তু একদম মানে নষ্ট হতে দেব না। কারণ আমার যদি এই বিজনেসটা জয়েন করার পরে, এই বিজনেসের পোটেনশিয়ালটি বোঝার পরে, আজকে অনেকে না বাইরে হাহাকার করছে, অপরচুনিটি নেই, না আছে চাকরিতে গ্রোথ, না আছে মানে বিজনেসে সেরকম গ্রোথ। আজকে মানুষের অবস্থা বাইরে, বিশেষ করে আপনি দেখুন এই কিছুদিন আগে আপনারা আমরা সবাই পেপারে দেখলাম যে আজকে দেখুন ড্রাইভারলেস মেট্রো ছুটছে। তাহলে আগামী দিন কি হতে চলেছে? আমি প্রচুর মানুষকেই মানে আমার গেস্টদেরকে যাদেরকে প্ল্যান দেখিয়েছিলাম বা প্রচুর মানুষকে হয়তো জয়েন করিয়েছিলাম, আজও হয়তো ওনারা প্রোডাক্ট ইউজ করেন, আজও হয়তো ওনারা আমার একটা সেলস টিমে আছেন। বাট অনেক বছর হয়ে গেল একটা বোল্ড ডিসিশন নিয়ে, হয়তো অনেক মিটিং ট্রেনিংও এক সময় অ্যাটেন্ড করেছিলেন, বাট কোনো কারণে হয়তো এক্সপেক্টেড রেজাল্টটা পাননি বলে উনি হয়তো আজকে একটু ডিফোকাস হয়ে আছে। প্রোডাক্ট ইউজ করেন, প্রতি মাসে প্রোডাক্ট নিচ্ছেন, ওনাদেরকে আমি মেসেজটা পাঠিয়ে বললাম যে দেখো বিজনেসটা কিন্তু দরকার আছে। বিজনেসটা যদি একবার তুমি লাইফে সাকসেসফুল হয়ে যাও না, লাইফের সবকিছু প্রবলেম কিন্তু সলভ হবে এই এমওই বিজনেসের থ্রু দিয়ে। আজকে যদি একটু ডিপলি আমরা ভাবি, একটা মানুষ জন্য তো আজকে শ্রীকান্ত দাও বারবার এই কথাগুলো বললেন, আজকে আমাদের সেদিন কালকেও না গত যে মিটিংটাতেও আমরা বারবার প্রফেসর লক্ষ্মীকান্ত ঘোষের থেকে শুনলাম একটাই জিনিস নিয়ে আজকে সারা দুনিয়া ভাবছে, সেটা হচ্ছে গুড হেলথ। আজকে আমাদের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু আমাদের কাছে যদি গুড হেলথ না থাকে, আমরা যদি শয্যাশায়ী থাকি, আমরা যদি খাবার মনের মতো মানে দেখেও যদি খেতে না পারি, বা আমরা আমরা যেভাবে মানে লাইফটাকে কাটাতে চাই যদি কাটাতে না পারি, তাহলে আমাদের সেই টাকা থেকে কোনো লাভ আছে? সেই জন্য গুড হেলথ আজকে আমাদের প্রায়োরিটিতে নম্বর 1 প্রতিটা মানুষের জীবনে। সবাই কিন্তু একটু হেলদি লাইফ চাই, কিন্তু এই গুড হেলথ মেনটেন করতে গেলে যে 4টে পিলারের কথা আমরা বলি, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, তারপরে হচ্ছে গিয়ে আপনার এক্সারসাইজ, গুড নিউট্রিশন যুক্ত খাবার, তারপরে হচ্ছে কমপ্লিট রেস্ট। আজকে এই যে গুড নিউট্রিশন যুক্ত খাবার আজকে বেস্ট, আজকে যদি আমরা গুড হেলথ মেনটেন করতে চাই, তাহলে ডায়েটারি সাপ্লিমেন্টের জগতে নম্বর 1 এই অ্যামওয়ে নিউট্রালাইট ব্র্যান্ড, সেটাই কিন্তু আজকে আমাদেরকে প্রোভাইড করছে। সেজন্য আমরা সবাই গুড হেলথ চাই, কিন্তু নিউট্রালাইট যদি ওনার আশীর্বাদ যদি ওনার ফ্যামিলিতে না থাকে, তাহলে উনি চাইলেও গুড হেলথ পাবেন না। কারণ আজকে যে তেলবিহীন রান্না আমরা কোথায় পাবো? এই অ্যামওয়ের কাছেই সেই সলিউশন আছে। আমি হয়তো সবজি বাজার থেকে নিয়ে আসছি, বা আজকে হয়তো আমি ওয়াটার পিউরিফায়ার বাড়িতে ইউজ করছি, বাট আজকে যে অক্সিজেনটা আমি নিচ্ছি সেটাই কিন্তু দূষিত। সেই জন্য আজকে আমাদের কাছে অ্যাটমসফিয়ার মিনি আছে, অ্যাটমসফিয়ার ড্রাইভ আছে। এইগুলো নিয়ে যখন মানুষের সাথে, কারণ দেখুন টাকা নিয়ে যদি আমরা মানুষকে বেশি ইনভাইট করি না, অনেক সময় রেজাল্ট আসছে, অনেক সময় তো রেজাল্ট আসছে না। কিন্তু যখনই ওনার সাথে গিয়ে একটা কমিউনিকেশন, কমিউনিকেশন মানে কি 4টে পয়েন্টের বা 3-4টে অ্যাঙ্গেল দিয়ে কমিউনিকেশনটা মানে 100% সাকসেসফুল হবে। কমিউনিকেশনের প্রথম কথা হচ্ছে গিয়ে ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট মানে কি, আমি একজনের সাথে কমিউনিকেট করছি, শুধু আমি বললে হবে না, উনি কি কি জানতে চাইছেন, কারণ উই আর সলিউশন প্রোভাইডার। এভরি বিজনেসম্যান তারা কিন্তু সলিউশন প্রোভাইড করছে। সেই জন্য উনার নিডটা কোথায়, সেই জন্য উনার ইনভলভমেন্টটা খুব দরকার। উনার মন কি কোশ্চেনের উত্তর চাইছে, উনি টাকা চান না গুড হেলথ চান। সেই জন্য মানুষের সাথে যখন কথা বলছি আমরা, গিয়ে যখন কথা কমিউনিকেট করতে গিয়ে যখন বলছি যে আজকে আপনি গুড হেলথ নিয়ে কি ভাবছেন, এই যে 2024 সাল, এখন আমি সবাইকে 2024 সাল নিয়ে বলছি। কারণ যখনই ওটা মনে করে দিচ্ছি, হ্যাঁ একটা নতুন বছর তো শুরু হয়েছে, অনেকে ভুলেই যায় 2 দিন পরে। কারণ আমাদের এত ব্যস্ত লাইফ না, একটা নতুন বছর শুরু হলো, অনেকের হয়তো জন্মদিন হচ্ছে, বছর বেড়ে যাচ্ছে, মানে নিজেদের লাইফে এজ বেড়ে যাচ্ছে, অনেকে ভুলেই যান মানুষরা। বারবার মনে করে দেয় এই যে নতুন বছর শুরু হলো, আপনি আপনার ফ্যামিলির গুড হেলথ নিয়ে কি ভাবছেন? দেখবেন অনেকের কাছে উত্তর কিন্তু পুরো জিরো, কিছুই নাই, চুপ। টাকা হয়তো আপনার প্রচুর আছে, আপনার টাকা লাগবে না, তাই আমি এমন কি করে টাকা পাওয়া যায় সেটা আপনাকে বলছি না, কিন্তু গুড হেলথ নিয়ে কি ভাবছেন? তখন আমি হয়তো শুরু করতে পারি অ্যাটমসফিয়ার মিনি দিয়ে, কারণ তাতেই দেখছি রেজাল্ট আসছে বেশি। কারণ আজকে বাড়িতে বাড়িতে যে কোনো একটা নতুন বাড়ি বানালে সে হয়তো ব্যাংক লোন করে হয়তো বাড়ি বানাচ্ছে, প্রচুর কষ্ট করে বাড়ি বানাচ্ছে,
কিন্তু যেদিন দেখবেন আজকে বাড়িতে আপনি গৃহপ্রবেশ, আমাদের ওই যে কাল পরশু একটা গৃহপ্রবেশ 17 তারিখে ইনভাইটেশন আছে, ওনার বাড়িতেও উনি দারুণ একটা ফ্ল্যাট কিনেছেন, দেখাতে যখন নিয়ে গেছেন আসো কি দারুণ আমরা ডেকোরেটার করছি, দেখছি বাড়িতে কিন্তু চিমনি লাগানো আছে, রঙের কাজ হচ্ছে, চিমনি কিন্তু প্লাস্টিক বাঁধা আছে, নতুন চিমনি কিন্তু ফিটিং হয়ে গেছে, দাম তো কম নয়। ওনার বাড়িতে দেখবেন হয়তো কিছুদিন পরে ফ্রিজও ঢুকবে, নতুন ওয়াটার পিউরিফায়ারও ঢুকবে, এসিও হয়তো লাগানো হবে। তাহলে সেখানে কেন অ্যাটমসফিয়ার মিনিটা লাগানো হবে না? সেখানে কেন এর কুইনটা আমি প্রমোট করব না? সেই জন্য দিস বিজনেস ইজ এ নাম্বার গেম। যে কোনো মার্কেটিং লাইনে নাম্বার গেমটা কিন্তু কাজ করে। আমি যদি এইরকম যদি বলতেই থাকি, আর আমাদের মেলে আমাদের আপলাইন যেভাবে মেসেজ পাঠিয়ে মানে লিখে পাঠিয়ে দিচ্ছেন, এই যে এখনই আমি মনীষাদিকে মেলটা ফরওয়ার্ড করলাম অ্যাটমসফিয়ার মিনি নিয়ে, তাহলে এই যে আমাদের কাছে যে লিটারেচার চলে আসছে, আমরা যদি কাস্টমারকে, আমি সেদিন প্রিবায়োটিক প্রোবায়োটিকের 2-3 জন কাস্টমারের বাড়িতে গিয়ে দিলাম, তাতে কিন্তু রেজাল্ট আসবে। সেই জন্য আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেড যত কাজ করব না, যে হাই পিভি আইটেমের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার হাই পিভি সেল হবে। মানে সব হচ্ছে আপনার ডিসিশন, আপনি কি ডিসিশন নিচ্ছেন। পার্সোনাল পিভি কি সেই মানে 50 পিভি, 20 পিভি, 30 পিভি থাকবে? তাহলে কিন্তু ডায়মন্ড যাওয়াটা কিন্তু মেবি আরো অনেক লেট হয়ে যাবে, আরো হয়তো 20 বছর লাগতে পারে। যদি আমাদেরকে কুইক ডায়মন্ড যেতে হয় না, এই কিছুদিন আগেই যখন আমাদের ব্রিট ছিল, তখন সুগীত আজমানি বিভিন্ন জায়গায় এসে এটিচিউড সেশন করছিলেন। সেখানে একটা ইয়েতে আমরা শুনছিলাম, উনি বারবার বলতেন যে আপকো ডায়মন্ড জানা है तो পার্সোনাল পিভি 300 करना पड़ेगा। যদি 2 থেকে 5 বছরের মধ্যে আমাদেরকে ডায়মন্ড যেতে হয়, তাহলে পার্সোনাল পিভির জায়গাটায়, পার্সোনাল অ্যাকশনের জায়গাটায়, পার্সোনাল প্রোডাক্টিভিটির জায়গাটা কিন্তু আমাদেরকে জোর দিতে হবে ফ্রেন্ড। আমি টিমকে যদি দিয়ে করাতে চাই, তাহলে আগে নিজেকে করতে হবে। কারণ আমার করা কাজ, আমার করণীয় কাজগুলোই কি করে আমি নতুন নতুন কাস্টমার যোগ করছি, কি করে নতুন নতুন কাস্টমারকে আবার প্যারালাল অন্য প্রোডাক্টে শিফট করাচ্ছি, এবং কি করে উনি ওনার থেকে রেকমেন্ডেশন নিয়ে আমি আরো কোনো প্রোডাক্ট আমি কাস্টমার পাচ্ছি। কেন আমাদের আপলাইন বারবার অরূপদা বলছেন 600 পিভি পার ডে সেল করাটা, এইটা যদি আমরা করি, এটা চেষ্টা করুন, 600 পিভি টার্গেট করতে গিয়ে দেখবেন আপনার 6,000 টাকারও পার ডে সেল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তো? সেই জন্য আমরা যদি আজকে যদি ধরুন আমাদের সবার টার্গেট কি, পার্সোনাল পিভিটা আমরা 300 রেঞ্জে যাব, তাহলে নিউট্রাইট ব্র্যান্ড প্লাস এই যে আমাদের কুকওয়্যার, আমাদের অ্যাটমসফিয়ার মিনি, এইগুলোকে যদি আমরা কাজে লাগাই, তাহলে পার্সোনাল পিভি আপনার দেখবেন 300 কাছাকাছি হবেই, এবং এটা করতেই হবে। কারণ আমরা সব সাকসেসফুল লিডারদের কাছ থেকে শুনছি, যারা ডায়মন্ড যাচ্ছেন, ওনারা কিন্তু মানে প্লাটিনাম ছিলেন হয়তো 2 বছর আগে, সেই প্লাটিনাম এলএসএ গেছিলেন, এবারে ডায়মন্ড হয়ে এলএসএ গিয়ে গোয়াতে সেলিব্রেট করছেন উনি, ওনার ফেলিসিটেশন হচ্ছে। এবং সারা এই লিপ 360 প্রোগ্রামে আমরা ঢুকে দেখলাম যে প্রচুর মানুষ তারা মানে বলছেন যে ক্রাউন যাচ্ছে বিভিন্ন আদার কান্ট্রিতে, তারা কিন্তু সব এই নিউট্রাইট হেলথ এন্ড ওয়েলনেস নিয়ে একটা কমিউনিটি বিল্ড আপ করছে এবং হেলথ এন্ড ওয়েলনেস নিয়ে কাজ করছে। এইটা কিন্তু একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, হেলথ এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এবং তার বেস্ট প্রোডাক্ট আমাদের হাতে কিন্তু। সেই জন্য আমরা যদি একটু নিজেকে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট তৈরি করতে পারি, আমাদের ম্যাজিক কর্নারকে যদি সমৃদ্ধ করে আমরা প্রোডাক্টের নলেজ নিয়ে, প্রোডাক্টটা ইউজ করে তার যে প্র্যাকটিক্যাল নলেজ, তার যে ইউজ করার পরে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের সাথে আমরা যদি কাজ করি, ডেফিনেটলি রেজাল্ট পাবো। মেবি সময় লাগতে পারে, বাট রেজাল্ট পাবো। এবং এটাই আমাদের আলটিমেট গোল, পার্সোনাল পিভি 300+, পার্সোনাল পিভি 1000+, এইটাকে টার্গেট করতেই হবে। কারণ এইটা যদি করি, 250 পিভি কাছাকাছি, যেমন একটা অরূপদা অনেকদিন আগেই একটা পিডিএফ পাঠাতেন, 250 পিভি নিয়ে একটা উনি প্ল্যান দিয়েছিলেন, যে নিজে 250 পিভি করবো, তাহলে টিমে কতজন লাগবে 10,000 পিভি করতে? অনলি 40 পিপল। 40 জন যদি 250 পিভি করে করেন, তাহলে কিন্তু 10,000 পিভি। তাহলে ডায়মন্ড যেতে গেলে এরকম যদি 6টা সেলস টিমে যদি 40 জন করে থাকেন, তাহলে টোটাল নাম্বার কত? মাত্র 250 জনও নয়। তাহলে 250 জন লোককে নিয়ে ডায়মন্ড যাওয়াটা সম্ভব, লোকে যাচ্ছে না অনেকে হয়তো, কিন্তু কোশ্চেন হচ্ছে গিয়ে শুরু হবে কিন্তু আমাকে দিয়ে, আমি কিভাবে ভাবছি। আমি ভাবলেই, আমি যদি ভাবাটা তারপরে যদি কাজের রূপ নিই, কন্টেন্ট অফ মাইন্ড অ্যান্ড অ্যাক্ট অফ মাইন্ড, এটা নিয়ে এটা কিন্তু অনেক রিসার্চ বেরিয়েছিল, যে কন্টেন্ট অফ মাইন্ড অনেক থাকতে পারে, অনেক এমবিএ লোকেরা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ান ওনারা, কিন্তু ওনারা ওনাদের থ্রু দিয়ে পড়াশোনা করে অনেকে কিন্তু অনেক মানে বিজনেস চালাচ্ছেন, বা তারাও গিয়ে দেখবেন হয়তো প্রফেসর হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে। কিন্তু যারা অ্যাক্ট অফ মাইন্ড, টাটার মালিক উনি কিন্তু এমবিএ পাস নয়, ধীরুভাই আম্বানি উনি কিন্তু এমবিএ পাস নয়,
ওনার অ্যাক্ট অফ মাইন্ড কাজ করেছে। সেজন্য আমার প্রোডাক্ট সম্বন্ধে প্রচুর নলেজ আছে, প্রোটিন সম্বন্ধে আমার প্রচুর নলেজ আছে, কিন্তু কিভাবে কাস্টমারকে সেল ক্লোজ করতে হয়, কি করে কাস্টমারকে কোন সময় বলতে হবে, কমিউনিকেশন স্কিলটা যদি ঠিকঠাক আমরা শিখে নিতে পারি, সেল ক্লোজ করাটা যদি ঠিকঠাক শিখে নিতে পারি, তাহলে দেখবেন অ্যাক্ট অফ মাইন্ড ওখানে কিন্তু কাজ করবে। সেজন্য অনেক দেখবেন মানে প্রচুর শিক্ষিত ইন্টেলিজেন্ট লোকেরাও দেখবেন লাইফে হয়তো এক্সপেক্টেড রেজাল্ট বা ভালো পজিশনে কিন্তু সাকসেসফুল হন না। আর প্রচুর দেখবেন হয়তো এত পড়াশোনা নয়, কিন্তু ওনার অ্যাক্ট অফ মাইন্ড কাজ করে বলে ফার্স্ট উনি দেখবেন সেই এলাকায় হয়তো একজন বড় কোটিপতি লোক। বুঝতে পারছি তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই অ্যাক্ট অফ মাইন্ড অ্যান্ড কন্টেন্ট অফ মাইন্ড ব্রেনে কি আছে, তার থেকে ইয়ে হচ্ছে আমি কিভাবে অ্যাক্ট করছি প্রতিটা দিন। আমরা জানি সবই, ফোর বেসিক কে জানি না, কিন্তু মানি কতজন? ডায়মন্ড যেতে গেলে কি কি করতে হবে সবাই জানি, কিন্তু মানি কতজন? সেই জন্য এই বছরের শুরুতে প্রথম 90 দিন আমাদের টার্গেট হবে আমাদের স্ট্রাকচারটাকে গুছিয়ে নেওয়া, নতুন 3টে সেলস টিম জয়েন করানো, যার যা স্ট্রাকচার আছে। নতুন যদি আমরা 3টে সেলস টিমকে যদি আমরা জয়েন করাতে পারি, এবং ওনাদেরকে যদি আগামী 3 মাসের মধ্যে একটা গ্রুপকে মেবি 6%, মেবি বাকি দুটো গ্রুপকে মেবি 3% করে, এরকম করে যদি আমরা প্ল্যানিং করে প্রথম 3 মাসটাকে, কারণ আমাদেরকে গোল ওরিয়েন্টেড কাজ করতে হবে, গোল ওরিয়েন্টেড যদি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে প্রথম 3 মাস এটার গোল কি আমাদের? কারণ 3 মাস 3 মাস করে যদি আমরা ভাগ করি না, তাহলে দেখবেন 9 মাস, 9 মাস মানে শুরু হয়ে যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাস মানে কোম্পানি আবার নতুন ফিসকাল ইয়ার। যারা আপনারা আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট সামনের বছরও ঘটাতে চান, মেবি আপনারা প্লাটিনাম কেউ যেতে চান, কেউ ফাউন্ডার্স প্লাটিনাম যেতে চান, কেউ এমআরএল যেতে চান, তাহলে শুরু হবে কিন্তু আজ থেকে, আজ থেকে শুরু হবে। আপনি ভাবুন লাইকে ডায়মন্ড, লাইকে মানে প্লাটিনাম বলুন, এমআরএল বলুন, আপনি এলএস এ যাচ্ছেন, আপনি প্রচুর কোর প্লাস ইনকাম করছেন, আপনার এলওএস এ হাজার হাজার লোক আছে, আপনি ভাবুন দেখবেন ওটাই ঘটবে। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, তাহলে কিন্তু ঘটবে। সেই জন্য প্রথম 3 মাসের এই যে 250 পিভি করে যদি আমরা টার্গেট করি, এটা কিন্তু আমাদের প্রথম বোল্ড ডিসিশন নিন। 2024-এর প্রথম যেটা কাজ হচ্ছে গিয়ে আমার যেটা মানে আমার মধ্যে যেটা কমি আছে, মেবি আমার কাস্টমার কমি আছে, মেবি আমি আমার নিজের প্ল্যানশোটা এখনো কনফিডেন্সের সাথে দেখাতে পারছি না, বা আমার প্ল্যানশোতে হয়তো জয়নিং নাম্বারটা যতটা আসা উচিত হয়তো আসছে না, প্ল্যানশোটা একটু চেঞ্জ করা দরকার। যা যা কমিগুলো আছে সেই কমিগুলোকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক করুন। কারণ ভুল আমি থাকতে 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 যদি ওই ভুলটাই যদি আমার হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তাহলে কিন্তু ভুল রেজাল্টই আমি পাবো। সেজন্য নিজেকে ঠিক করতে হবে। আমি যদি সব জানি, এই মানসিকতা যদি থাকি, আজও দেখেছি প্রচুর ডায়মন্ডসরা, আজও আমাদের আপলাইনরা, ওনারা কিন্তু শিখছেন, ডে নাইট ওনারা শিখছেন। কারণ ওনাদের ওয়ার্ক এথিক্স, ওনাদের ভয়েস মেসেজ, ওনাদের সবকিছুতে দেখতে পাই যে ওনারা নতুন ভাবে ওনারা ডিসিশন নিচ্ছেন, নতুন ভাবে শিখছেন, নতুন ভাবে প্ল্যানিং করছেন। তারা এত সাকসেসফুল একজন ক্রাউন লিডারও হয়তো ওনারা আরো শিখছেন। কেন সচিন দেখবেন যখন ক্রিকেট টিমে বা একজন ক্রিকেটার যখন 11 জন প্লেয়ারের মধ্যে চান্স পাচ্ছে, সে তখন দেখবেন আরো বেশি মেন্টারের কথা শুনে, আরো বেশি সে তার কোচের আন্ডারে কিন্তু কাজ করে, সে তার আরো বেস্টটাকে তৈরি করার চেষ্টা করে, কারণ তখন ইন্টারন্যাশনাল খেলা খেলতে হয় তাকে। বুঝতে পারছি তো? সেই জন্য আমরা হয়তো অনেকে নিজে ভাবি, আমাদের মধ্যে হয়তো থাকে যে আমি হয়তো সব জেনে গেছি, আর শেখার দরকার নেই, আর মিটিং গুলো অ্যাটেন্ড করার দরকার নেই, আর মিটিং প্রমোট করার দরকার নেই, আর মিটিং গুলোকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। কি অরূপদার ওই মিটিং আবার কি ঢুকবো? তাহলে কিন্তু হয়ে গেল 2024 সাল। কিন্তু আমি যদি মনে করি এই 2024 সালে অভিজিৎ এবং পায়েল দাস নতুন করে এমওই বিজনেসটা শুরু করলাম, আমরা কিছুই কি টিম আছে, কি শিখেছি সব ভুলে গেলাম। আমরা নতুন এক্সাইটমেন্টের সাথে, নতুন এরা শুরু হচ্ছে 2024 সালের পরে, নতুন যুগ শুরু হচ্ছে এমওই বিজনেসের, একটা গ্রোথ, চারিদিকে দেখবেন গ্রোথ নিয়ে আলোচনা হচ্ছে। এমওই প্ল্যানিং করছে, এমওই তার টোটাল ম্যানেজমেন্টকে পাল্টে দিয়েছে 2024-এর আগে। তাহলে এই যে একটা সাকসেসের যে এরা শুরু হচ্ছে, আমরা তো থাকবোই তার মধ্যে। সেই জন্য আমাদেরকে ডিসিশন নিতে হবে, এবং আমাদের কিন্তু ওই শেখার মানসিকতা, আমাদেরকে জেতার মানসিকতা, আমরা জিতবই, আমাদের উইলিং অ্যাটিটিউড এবং আমরা লার্নিং অ্যাটিটিউড, এটার মধ্য দিয়ে আমরা শিখবো। আমাদের চেঞ্জ করার মানসিকতা, আমরা প্রতিদিন নিজেকে চেঞ্জ করব, আরো হাম্বেল হব, আরো ডাউন টু আর্থ হব, আরো আপলাইনদের কাছে সাবমিশন হব, সাবমিশন সাবমিটেড করব, এবং আরো ডাউনলাইনদের সাকসেসের জন্য, ডাউনলাইনদের ভালোর জন্য ভাববো, ডাউনলাইনদের সাকসেসের জন্য আমরা প্ল্যানিং করব, ডাউনলাইনদের সাকসেসের জন্য আমরা শীত বর্ষা গ্রীষ্ম না ভেবে ডাউনলাইনদের এলাকায় গিয়ে আমরা প্রোগ্রাম করব, ডাউনলাইনদেরকে তুলে আনবো। কারণ এখানে আমাদের টিম, আমাদের বিজনেস পার্টনার পুরোটাই আমাদের অর্গানাইজেশন।
আমরা সবাই এমওয়ের পার্টনার, সবাই এখানে মিরাকেল ঘটাতে পারি। আজকে হয়তো ওয়েস্ট বেঙ্গলে প্রথম ক্রাউন যারা যেতে পারেন, মেবি আজকে এই জুম মিটিং এ আছি আমরা, কিন্তু কি ডিসিশন নিচ্ছি তার উপরে ঘটনা ঘটবে। কারণ এই যে দেখুন, করোনার পরে আমরা দেখলাম তো অনেক বিজনেস দেখবেন মানে পুরো পার্মানেন্টলি লকডাউন হয়ে গেল। অনেকের চাকরি নিয়ে টানাটানি হয়ে গেল, অনেকের স্যালারি কমে গেল, অনেকের চাকরি চলে গেল, অনেক বিজনেস পুরো সেদিন থেকে আর উঠতেই পারছে না। অনেক বন্ধু বান্ধবদের আমাদের কনভেনশনাল বিজনেস আছে, সারা সন্ধ্যায় যে এখনই একজনের সাথে কথা বলে এসলাম, বিজনেসই নেই, সারা সন্ধ্যা কোনো কাস্টমার নেই, কিছু করার নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার এই লকডাউনকে কাজে লাগিয়ে, এই করোনা কোভিড মার্কেটে কাজে লাগিয়ে যারা ভাবতে পেরেছে তারা কিন্তু রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের জুম প্ল্যাটফর্মে যারা আমরা অ্যাকাস্টম করে জুম প্ল্যাটফর্মকে যারা আমরা কাজে লাগাতে পেরেছি, কারণ এই যে ডিজিটালাইজেশন এটা কিন্তু আমাদের আশীর্বাদ, আবার অনেকের ক্ষেত্রে বারবার বলি এর একটা লিমিটেশনও আছে। কারণ এই জুম প্ল্যাটফর্মের কারণে আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী বিজনেস আমরা চাইলে বাড়াতে পারি, যদি সে ভিতরের স্কিলগুলোকে আমরা ডেভেলপ করি। অনেক গ্রোথ পোটেনশিয়াল এখন আছে আমাদের কাছে। আর যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু আটকে থাকবে না। আমাদের একটু ডিফোকাস হওয়ার কারণে, আমাদের ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার কারণে মার্কেট কিন্তু অন্য কেউ এসে দখল নিয়ে নেবে। সেই জন্য সবাই কিন্তু কেউ মানে মানে চুপ নেই, কিন্তু সবাই গ্রো করছে। যখন ফটকা ফুটবে না সাকসেসের, ডায়মন্ডের পর ডায়মন্ড ব্রেক করবে, তখন কিন্তু পস্তাতে হবে। যদি আজকে হ্যাঁ সাকসেস আমরা কোন পিনে যাব সেটা মেবি উপরওয়ালা জানেন, মেবি হয়তো সময় বলবে, বাট আমি কি আমার বেস্টটা দেব? আমি কি আমার যেদিনটা আমার আজকে পাইলও জানে যে যেদিনটা আমি আনন্দে থাকি না সব থেকে, যেদিন আমি এমওই বিজনেসের কাজগুলো করতে পারি। কোন দিনটা আমার লাইফের সব থেকে খারাপ দিন? যেদিন আমি এমওই বিজনেসে কোনো কাজ করতে পারি না, যেদিন আমি ফিল্ডে গিয়ে পাঁচজনের সাথে কথা বলতে পারি না, সেদিন হচ্ছে আমার জীবনে সব থেকে খারাপ দিন। বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িতে কি কত গেস্ট এসছেন, কিছু ম্যাটার করে না। ভালো দিন কোনটা? যেদিন আমি বিজনেসের কাজ করতে পারছি, প্রচুর ডাউনলাইনদের সাথে হয়তো মিটিং করতে পারছি, প্রচুর হয়তো লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারছি, প্রচুর মানুষকে আমি প্রোডাক্ট নিয়ে বলতে পারছি। না তো দেখছি এ ওখানে জয়েন করে যাচ্ছে, ও ওখান থেকে কুইন কিনে নিচ্ছে, ও ওখান থেকে প্রোটিন কিনে নিচ্ছে। এখন কিন্তু সেই ঘটনা ঘটছে, এখনো মার্কেট পুরো ফাঁকা। সেই জন্য শুরু করুন ফ্রেন্ডস, এই 250 পিপি টার্গেট, এবং আমরা তিনজনকে যদি ডুপ্লিকেট করতে পারি, 250 পিপি করে বললাম না, নতুন বছর শুরু হয়েছে, 3টে সেলস টিম শুরু করে বা তিনজনকে ডুপ্লিকেট করাবো কি করে 250 পিপি কাছাকাছি, 300 পিপি কাছাকাছি বিজনেস করা যায়। এবং সেইটাই যখন ওনারা আবার তিনজনকে ডুপ্লিকেট করাবেন, তার জন্য একটু হেলথ অ্যাসেসমেন্ট করা শেখা, একটু মেবি প্রেশার সুগার, এখন সবই শেখা যায়। মানে ডাক্তারি শুধু সার্টিফিকেটটা থাকবে না কলেজের, নাহলে ডাক্তারি করা যায়। এখন সবকিছু শেখানো হচ্ছে। মানে যেটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন দেখবেন হাজার হাজার ট্রেনিং চলে আসছে, আপনি পুরো মাস্টার হয়ে যাবেন। সেই জন্য একজন ভালো সাকসেসফুল কেউ কলেজ থেকে ডাক্তার পাস করেছে মানে যে সে যে ভালো ডাক্তার তা কিন্তু নয়। সেখানেও সেই বলছি না, অ্যাক্ট অফ মাইন্ড। অনেকে দেখবেন অত ভালো পড়াশোনা করেননি হয়তো ডাক্তারিতে, বাট ওনার অ্যাক্ট অফ মাইন্ড এত ফাস্ট, মানে এত ভালো কাজ করে। উনি দেখবেন একজন, উনার হাতটা খুব ভালো, অনেকে বলে না উনার হাতটা খুব ভালো, উনার কাছে পেশেন্ট লাইন করে যায়। ঠিক আছে, সেই জন্য শুধু নলেজ থাকলে হবে না, এখন আমাদের অ্যাকশন নেওয়ার সময় এসছে ফ্রেন্ড। কারণ 25 বছর ম্যাচিওর মার্কেট, এখন কিন্তু কাজ করার সময়, এবং দিস ইজ দ্য রাইট টাইম। এই 2024 সাল শুরু হয়েছে, কারণ A70 নিয়ে আমরা যদি ধরুন এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি না, তার কারণে কিন্তু 3টে জিনিস ইম্পর্টেন্ট। নম্বর 1 হচ্ছে কি, আমরা কি রেগুলার কাজ করছি? রেগুলার কাজ, ট্রাই এগেন, প্রতিদিন, প্রতিদিন যেন ফিল্ডে আপনাকে লোক দেখে আপনি ফিল্ডে থাকেন। এভরিডে কাজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা রেগুলার কাজ করছি তো, আমরা শিখে কাজ করছি তো, শিখে কাজ করাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কাজ হচ্ছে গিয়ে, আমরা সাফিসিয়েন্ট কাজ করছি তো। আমাকে যদি 10,000 পিভি টার্গেট হয়, 10,000 পিভি করার জন্য যা যা করা দরকার, যতগুলো ডেমো ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা উচিত, যতগুলো বিউটি সেশন করা উচিত, যতগুলো কুইন মিটিং করা উচিত, যতগুলো অ্যাটমসফিয়ার ড্রাইভ নিয়ে ডেমো করা উচিত, প্রতিটা বাড়িতে গিয়ে যদি আমরা অ্যাটমসফিয়ার মিনি ওই মেশিনটা যদি রেখে দিতে পারি, সেখানে যখন দেখবো এত ওনার যে সেই যে ইয়ে থাকে 250-র উপরে, আপনার দেখছেন কি মানে এখানে পুরো কি বায়ুতে আপনি আছেন, আপনি কতটা জীবন বায়ু পাচ্ছেন। সেই মেশিন একটা দেখবেন যারা কিনছে তারা দেখবেন ডজন ডজন অ্যাটমসফিয়ার মিনি বিক্রি করে দিচ্ছে। এখন কিন্তু ওইরকম দিন এসছে ফ্রেন্ড। সেই জন্য সাফিসিয়েন্ট কাজ করা, রেগুলার কাজ করা, শিখে কাজ করা এবং সাফিসিয়েন্ট কাজ করা দরকার, তাহলেই কিন্তু আমাদের রেজাল্ট আসবে। এবং
পার্সোনাল প্রোডাক্টিভিটিতে এখন কিন্তু আমাদেরকে বেশি ফোকাস হতে হবে, বারবার যেটা বলছি, কারণ ডুপ্লিকেশনের বিজনেস, মানুষ নিয়ে চলার বিজনেস, পার্সোনাল অ্যাক্টিভিটি না থেকে শুধু ভাষণ দিলে কিন্তু আমাদের হবে না। মিটিং শোনা এবং মিটিং এর যেগুলো আমাদের আপলাইনরা শেখাচ্ছেন সেগুলোকে ফলো করা। একটা একটা মিটিং থেকে, আজকে এই যেমন আজকের মিটিংটা হচ্ছে, আমাদের আপলাইনরা আমাদের অনেক কিছু বলবেন, আমি কি সেখান থেকে কি নিজেকে চেঞ্জ করলাম, কি কালকের থেকে আমার ওয়ার্ক এথিক্স আমি ফলো করব, তার থ্রুতে কিন্তু রেজাল্ট আসবে। ঠিক আছে? তো আমরা অনেকে হয় কি, আর একটা, ধরুন 2024-এর আগে আমরা, ধরুন আমি যেমন হাইয়েস্ট পিন এমআরএল, বাদকে ধরুন কেউ প্লাটিনাম, কেউ 15%, কেউ 3%, কেউ 6%, যে যা পিনে আছি ওটাকে কিন্তু যদি আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিই, যেমন আমি একজন, ধরুন একটা কোনো পিনে আছি, আমি যদি মনে করি আমি একজন এমআরএল, ঠিক আছে, আমি একজন প্লাটিনাম, বা আমি একজন ফাউন্ডার্স প্লাটিনাম, বা আমি একজন 15% লিডার, এই মানসিকতা যদি মনের মধ্যে থাকে না, দেখবেন অনেক সময় কি হয়, তখন আমার অ্যাটিচিউড ওইরকমই থাকে, আমি মনে হয় আমার ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। সেটা কিন্তু নয়। আমার কথা হচ্ছে গিয়ে, আমি এগুলো অনেকের কাছ থেকে যারা সাকসেসফুল, যারা গ্রো করছে শুনেছিলাম, যে আপনার লাস্ট মাসের যে বিজনেসটা হয়েছে অ্যাকচুয়ালি আপনার ওটাই বিজনেস। নেক্সট স্টেপে আপনি যাওয়ার জন্য প্ল্যানিং করুন। যদি লাস্ট মাসে আমার এমআরএল বিজনেস না হয়ে থাকে, লাস্ট মাসে ডিসেম্বর 2023, তাহলে আমি এমআরএল নয়। যদি লাস্ট মাসে আমার 10,000 পিভি না হয়ে থাকে, তাহলে আমি প্লাটিনাম কোয়ালিফিকেশনে বা আমি সিলভার লিডার নয়। সেজন্য আমি যদি মনে করি আমি একটা পিনে আছি, আমরা সিলভার গিয়ে দেখুন অনেক দিন, বা একটা হায়ার পিনে গিয়ে অনেক সময় চলে যায়। ঠিক আছে, এইগুলোকে যদি একটু চেঞ্জ করি আমাদের চিন্তা ভাবনায়, রিয়েল বিজনেস হচ্ছে লাস্ট মাসের বিজনেসটা। নেক্সট আমাকে এগোতে গেলে, ডায়মন্ড যেতে গেলে, বা নেক্সট পিনে যেতে গেলে আমাকে আবার প্রসিড করতে হবে, শেখার মানসিকতা হয়ে আমাকে শিখতে হবে, বুঝতে হবে, আমাকে কোর লিডার হতে হবে। কোর কারা? যারা রেগুলার হোয়াইট ক্লিয়ার থাকে, পারপাস ক্লিয়ার, যাদের বার্নিং ডিজায়ার আছে, যাদের মানে একদম ক্লিস্টার ক্লিয়ার, একদম হোয়াইট ক্লিয়ার, যারা 100 পিভি ফার্স্ট উইক অফ দ্য মান্থ করে নিতে পারেন, যারা এসটিপি নিজে করেন, যারা গুরুকুল থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা নিজেরা শেখেন, প্রতিদিন নিজেকে আপ টু ডেট রাখেন, লার্নিং মুডে আছেন, চেঞ্জেবল মুডে আছেন, উইলিং উইলিং টু চেঞ্জ, উইলিং টু লার্ন, যারা 5 থেকে 7 ঘন্টা মিনিমাম, মানে 5টা থেকে 7টা, মানে যারা বেরিয়ে পড়েন কাজে 5 থেকে 7 দিন মিনিমাম উইকলি, ঠিক আছে, যারা কাজ করেন এবং যারা অ্যাসোসিয়েশনের সাথে থাকেন। পরের মিটিং আমি থাকবো তো, আমার গ্যারেন্টি আমি দিতে পারি তো? পরে থার্সডেতে আমাদের আবার ওপেন মিটিং আছে, আমি থাকবো তো? এই অ্যাসোসিয়েশন একটার পর একটা মিটিংকে যদি আমরা সাকসেসফুল করি, তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হব।